ড্রাইভারের সঙ্গে চুক্তি করে ড্রাইভারকে টাকা খাইয়ে এবার রীতিমতো কুসুমের জীবনটাকে নরকে পরিণত করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো দেবলীনা। মুহূর্তে কুসুমের হবু বরের রেখ সন্ধান মেলে। সে ঠিক সেই মুহূর্তে দেবলীনা তার কুসুমের হবু বরের কাছে গিয়ে বলতে থাকে, দেখুন আপনাকে অনেক টাকার বিনিময়ে কুসুমকে বিয়ে করতে হবে, আর কুসুমকে নিয়ে এসে ওর জীবনটা নরকে পরিণত করে দিতে হবে। ওকে প্রচুর পরিমাণে মারধর করতে হবে, চাইলে তুমি আরও টাকা পাবে। এমন পরিমাণে কুসুমকে মারধর করে ওকে এমন অসুস্থ করে দিতে হবে যার ফলে কিনা ও নিজের পায়ে কখনো কোনোদিনও না দাঁড়াতে পারে। অন্যদিকে আড়াল থেকে আয়ুষ সেই সব কথোপকথন শুনে ফেলে আর বলতে থাকে, সর্বনাশ হয়েছে। এই ছেলেটার ছবি তো শঙ্কর কাকা আমাদের বাড়িতে দেখিয়েছিল। এই ছেলেটার সঙ্গে নাকি কুসুমের বিয়ে ফিক্সড হয়ে গেছে, আর খুব শীঘ্রই নাকি কুসুমের সঙ্গে ওর বিয়ে হতে চলেছে। তাহলে এরকম করে যদি দেবলীনা এই ছেলেটাকে টাকার প্রলোভন দেখিয়ে থাকে, তাহলে তো দেবলীনাকে কখনোই সুখী হতে দেবে না এবং কুসুমকে নিজের হাতের পুতুলের মতো ব্যবহার করতে শুরু করে দেবে দেবলীনা। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে যে করে হোক না কেন এই বিয়েটা আটকাতে হবে। অন্যদিকে শঙ্কর কাকা যখন কুসুমের বিয়ের দিনটা ফিক্সড করে ফেলে আর কুসুমের গায়ে হলুদের দিনও চলে আসে, আর সেই গায়ে হলুদের দিন ইন্দ্রাণী স্বয়ং নিজে এসে কুসুমকে গায়ে হলুদ ছোঁয়ায়। ঠিক তখনই ইন্দ্রাণীকে আয়ুষ বলতে থাকে, মা তোমার সঙ্গে আমার কিছু কুসুমের বিয়ের ব্যাপারে কথা বলার আছে। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, এখন না, এখনো অনেক কাজ বাকি আছে। কুসুমের বিয়েটা বরং ভালোই ভালোই মিটে যাক, তারপর না হলে আমরা আরামে বসে কথা বলবো। কারণ তুমি তো জানো কুসুমের বিয়ের পুরো দায়িত্বটা আমরা নিজের কাঁধে তুলে নিয়েছি। কারণ শঙ্করের তো এতটা আর্থিক অবস্থা নেই যে ও ধুমধাম করে কুসুমের বিয়েটা দেবে। আমরা যতটা পারি শঙ্করকে হেল্প করছি। তখনই এই কথাটা আয়ুষ গিয়ে যখন ঈশানকে সবকিছু বলে যে ভাইদা কুসুমের নামে এরকম চক্রান্ত করা হচ্ছে, তখনই ঈশান বলতে থাকে, আয়ুষ তুই যে কথাটা বলছিস এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো কুসুমের সব থেকে ঘোর বিপদ নেমে আসছে খুব সামনে। ভাইদা তুই তো সব সময় জানিস যে কুসুম আমার বিপদে সব সময়ের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। ও আমার বিপদে ঝাঁপিয়ে পড়েছে, আর আমি যদি ওই বিপদ থেকে ওকে উদ্ধার করতে না পারি তাহলে আমার লজ্জায় মাথা কাটা যাবে। অবশেষে সন্ধ্যে ঘনিয়ে আসে। তখনই দেবলীনা মনে মনে বলতে থাকে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই কয়েক ঘন্টা পর দেখতে পাবো বিশাল একটা ধামাকা। একবার তোমার স্মৃতিতে ওই ড্রাইভারের পরানো সিঁদুরটা উঠে যাক, তারপরে আমি দেখব কিভাবে তোমাকে আয়ুষ এবং ঈশান গার্ড করে। আমিও দেখবো এই বিয়েটা থেকে তোমাকে কে আটকায়। অন্যদিকে আয়ুষ গিয়ে কুসুমকে বলতে থাকে, কুসুম এই বিয়েটা তুমি করো না, এই বিয়েটা করলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। এই সময় কুসুম সব কথা শোনার পর বলতে থাকে, না আয়ুষ বাবু, ঈশান বাবু, এই মুহূর্তে আমার কিছুতেই বিয়ের ভেঙে দেওয়া সম্ভব নয়। কারণ এখন আমার বিয়েতে বসার সময় হয়ে গেছে, আর এই মুহূর্তে যদি আমি বিয়েটা ভেঙে দিই তাহলে বাবা খুব কষ্ট পাবে। কারণ লগ্নাবসা মেয়ের দায় বাবার কপালে লাগুক সেটা বাবা কখনোই সহ্য করতে পারবে না, আর তখন বাবার কিছু হয়ে যাক সেটা আমি চাই না। আমি খুব ভালো করেই জানি অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, এখন আমার বাবাকে হারাতে চাই না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুরক্ষিত থাকো। এখনকার মতো টাটা।